নদিয়ার কালীগঞ্জের ছোট্ট তামান্নার মৃত্যুর রেশ এখনো কাটেনি। এর মধ্যেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বোমাবাজির অভিযোগ বীরভূমের নানুরের থুপসরা পঞ্চায়েতের বাসাপাড়া এলাকায়। মুড়ি মুড়কির মতো বোমা মারার পাশাপাশি রাতভর এলাকায় দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীদের বাইক বাহিনী। পঞ্চায়েতের উপপ্রধান জামু শেখের বাড়ি লক্ষ্য করেই বোমাবাজি হয় বলে অভিযোগ। আজকে রাত্রে এরা বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে সারা রাত তাণ্ডব চালায়। কতজন? এরা 70-80টা গাড়ি নিয়ে এসেছিল। কারা এরা কারা? এরা দুষ্কৃতী, তাছাড়া এটা কি হয়। শুক্রবার বিকেল থেকেই এলাকায় বোমা হাতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল দুষ্কৃতীদের। মুখে কেউ স্বীকার না করলেও এলাকায় কানাঘুষো। অনুব্রত অনুগামী উপপ্রধান জামু শেখের বিরুদ্ধেই অভিযান চালায় কাজল শেখ অনুগামীরা। সারা রাত চলে বোমাবাজি, সকালেও যার চিহ্ন স্পষ্ট। এদিকে দুষ্কৃতী দৌরাত্ম নিয়ন্ত্রণ তো দূর, উল্টে রাতের অন্ধকারে বোমাবাজির চিহ্ন মুছে ফেলার অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে। সেই বোমের যে এগুলো বারুদগুলো যে বাস্টিং হয়েছে সেইগুলোকে ধুয়ে পুঁচিয়ে ঝেঁটিয়ে খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো প্রমাণ লোপাট করছে। পুলিশ প্রমাণ লোপাট করছে ঝেঁটিয়ে। পুলিশ এসেছিল, পুলিশ প্রমাণ লুটপাট করার জন্য, আগে থেকে প্রমাণ লুটপাট করার জন্য ঝেঁটি, আগে তো বড়বাবু আসবে বলে ঝেঁটি সাইড করে দিয়েছে। ওই বোমের মশলা ফসলা এগুলো যেগুলো বাস্ট হয়েছে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অবশ্য উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। রাস্তার ধারে দু একটা বোমা পড়েছে বলে দরাজ সার্টিফিকেট দিয়েছেন পুলিশকেও। বান্দি মাফিয়াদের মধ্যে বোমাবাজি হয়েছে এবং সেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নানুরে কোনো একটা গ্রামে রাস্তার ধারে দু একটা বোমাবাজি হয়েছে, কিন্তু আমার কোনো প্রধান থেকে শুরু করে কোনো পঞ্চায়েত সদস্য বা কারো বাড়িতে কোনো বোমাবাজি ঘটনা ঘটেনি। দেখুন, বীরভূম জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, কিন্তু দলের চাপে হোক যে কোনো কারণেই হোক ওটা দুষ্কৃতি বলে চালাবার চেষ্টা করছে। আর এই তৃণমূল দলটাতেই তো দুষ্কৃতীদের আগ্রা, ওখানে তো সবাই তো দুষ্কৃতী। কালীগঞ্জ উপনির্বাচনে বোমার স্প্লিন্টারের আঘাতে প্রাণ গিয়েছিল একরত্তি তামান্না খাতুনের। রাজ্য জুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাওয়ার পরও রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা রুখতে কেন উদাসীন পুলিশ? তার ওপর বীরভূম তৃণমূলে কেষ্ট কাজল দ্বন্দ্ব যেভাবে বাড়ছে তাতে নির্বাচনের আগে সংঘর্ষের ঘটনা আরও বাড়বে বলেই আশঙ্কা। শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।